আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায় এ ব্যাপারে বিস্তর আলোচনা করব। এই ভিডিও থেকে আপনি সহজ থেকে জটিলতর পর্যায়ের আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়মকানুন শিখতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে সহজ থেকে শুরু করছি। দশমিকের পরে একটা ঘর রয়েছে এবং পূর্ণপণিক রয়েছে। এটাকে যখন আপনি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাইবেন তখন এর মানে হবে আমরা এই দশমিকের পরে যতগুলো ঘর রয়েছে আমরা এই দুইকে এখানে লিখব, অর্থাৎ এই দশমিক বিন্দু এবং পূর্ণপণিক বিন্দু এটা ছাড়া আমরা এখানে যা পাবো তার উপরে লিখতে হবে। আমি লিখলাম এটা, এবং নিচে এসে হরে এসে এই দশমিকের পরে যতগুলো পূর্ণপণিক বিশিষ্ট অঙ্ক রয়েছে তার জন্য ততটা ৯ নিতে হয়। এখন একটাই পূর্ণপণিক বিশিষ্ট অঙ্ক রয়েছে, আমরা একটা ৯ নিব। এইটা হয়ে গেল এইটার সাধারণ ভগ্নাংশ। আমরা আরেকটু জটিলের দিকে যাই। ধরুন আছে ১.২ পূর্ণপণিক। এক্ষেত্রে আপনার লিখবেন হচ্ছে এই দশমিক বিন্দু এবং পূর্ণপণিক বিন্দু মনে করুন নেই, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম ১২। আমরা লিখবো উপরে লিখবো ১২ এবং বিয়োগ দিতে হবে দশমিকের আগে পূর্ণপণিক সংখ্যার আগে যত অঙ্ক থাকবে, যত সংখ্যা থাকবে সব লিখতে হবে। দশমিক পূর্ণপণিক বিশিষ্ট অঙ্কটির সামনে রয়েছে শুধু ১, তাহলে আমরা বাদ দিব ১ এবং নিচে এসে লিখতে হবে এই দশমিকের পরে যতগুলো পূর্ণপণিক বিশিষ্ট অঙ্ক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে, তাহলে আমরা একটা ৯ লিখলাম। আর দশমিকের পরে কোনো খালি অঙ্ক নেই, পূর্ণপণিক ছাড়া অঙ্ক নেই, তার মানে এই পর্যন্ত কাজ শেষ। এর মানে হচ্ছে ১২ থেকে ১ বাদ দিলে ১১ এবং হর হচ্ছে ৯, অর্থাৎ ১১/৯ হচ্ছে এই আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ এইটা। এবার ধরুন ১.০২ পূর্ণপণিক এরকম রয়েছে। এক্ষেত্রে আপনি কি করবেন, চলুন আগের মতোই দশমিক বিন্দু এবং পূর্ণপণিক বিন্দু বাদ দেন, তাহলে আমরা পাচ্ছি ১০২। আমরা লিখবো ১০২ বিয়োগ দিব এই পূর্ণপণিক অঙ্কটি বাদে এখানে আমরা পাচ্ছি ১০, বিয়োগ দিলাম ১০। এবার হরে আসুন, পূর্ণপণিক বিশিষ্ট অঙ্ক রয়েছে একটি, তাহলে একটি ৯ লিখলাম। আর দশমিকের পরে নিচের হরের ক্ষেত্রে দশমিকের আগের অঙ্ক বিবেচ্য না, শুধুমাত্র দশমিকের পরের অংশে, দশমিকের ডান দিকে, পূর্ণপণিক ছাড়া অঙ্ক রয়েছে একটি, তাহলে একটা শূন্য দিতে হবে। এখানে যে কোনো অঙ্ক থাকতে পারে, ১ ২ ৩ ৪ ৫ যাই থাকুক না কেন, দেখতে হবে পূর্ণপণিক ছাড়া কয়টা, পূর্ণপণিক ছাড়া একটা শূন্য দিলাম। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই, ১০২ থেকে ১০ বাদ দিলে তাহলে ৯২/৯০। এবার ধরুন এরকম আছে ১.১১২, এই দুইটা বিন্দুতে দুইটা অঙ্কে পূর্ণপণিক রয়েছে। এক্ষেত্রেও আমরা কি করব, আমরা ধরে নেব এই দশমিক বিন্দু এবং পূর্ণপণিক বিন্দু কোনো বিন্দু নেই, তাহলে আমাদের এখানে পাচ্ছি হলো ১১১২। আমাদের লিখতে হবে ১১১২ বিয়োগ এই দুইটা অঙ্ক পূর্ণপণিক আছে, এর বাদে বাকি আছে ১১, এই দুটো অঙ্ক মিলে ১১, আমরা বাদ দিব ১১। এবার নিচে আসুন, হরে পূর্ণপণিক বিশিষ্ট বিন্দু রয়েছে দুইটা, পূর্ণপণিক বিশিষ্ট অঙ্ক রয়েছে দুইটা, তাহলে দুইটা ৯ দিব এবং দশমিকের পরে পূর্ণপণিক ছাড়া বিন্দু ছাড়া অঙ্ক রয়েছে একটি, তাহলে আমরা একটা শূন্য দিব। এর মানে দাঁড়াচ্ছে ১১০১/৯
990। মোটামুটি এতটুকু যদি আপনি জানেন, তাহলে আশা করি আপনি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।